জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সামনে আলু পরোটার রেসিপিটা দেখাবো। আজকে আমি হঠাৎই যারার মামা বাড়ি চলে এসেছি, যারা নাচ স্কুল ছিল, তো আজকে যারার পাপার পছন্দের খাবার আমার মা তৈরি করবে আলু পরোটা। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি 500 গ্রাম আটাকে ভিজিয়ে রেখেছি, 2টো আলু সেদ্ধ করে রেখেছি, আর একটা মোটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অল্প একটু আদাকে গ্রেট করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, জিরে ধনে ভাজা গুঁড়ো, জোয়ান আর স্বাদ মতো লবণ। এবার আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখো, আজকের এই আলু পরোটার রেসিপিটা আমার মাই করছে। সব মশলাগুলো দিয়ে প্রথমে আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখো, আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একে একে আলুর পরোটাগুলো তৈরি করা হবে। দেখো, আলুগুলোকে ঠিক পরিমাণ মতো একটা একটা করে মা গোটা গোটা করে রাখছে, তারপরে আটার সঙ্গে এই পুরগুলোকে ভরে দেবে। দেখো, আটার ডোটা থেকে কিছুটা অংশ কেটে নিয়ে এবার রেসিপিটা তৈরি হবে। আটাটা আমরা যেমন খাই রুটি, তার থেকেও একটু বেশি ভিজিয়ে নরম করে রাখতে হবে। যদি শক্ত করে আটা ভেজানো হয় তাহলে এই পরোটাটা ভালো বেলা হবে না, ওপরে বেরিয়ে যাবে। তাই আটাটা একটু নরম করেই ভিজাতে হবে। দেখো, মা কেমনভাবে আটার মধ্যে পুরটা ভরে দিল। এবার এটাকে বেলে নেবে। দেখো, এরকমভাবে আস্তে আস্তে পরোটাটা বেলে নিতে হবে। এরকমভাবে কাঁচা আলু, কাঁচা পেঁয়াজ দিয়ে পরোটাটা করলে খেতে খুব টেস্টি হয়। দেখো, একটা বেলা হয়ে গেছে। আমি যেটা বললাম কাঁচা আলু, কাঁচা পেঁয়াজে যে আলুটা সেনেছি সেটার কথাই বলছি। এরকমভাবে একে একে সবগুলো বেলে নেব, তারপর এটা সেঁকে দেখাবো। দেখো, আরেকটা বেলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সেঁকে নেব। বাকিগুলো একটু পরে করে নিচ্ছি। তখন গ্যাস অন করে একটা চাটু চাপিয়ে দেওয়া হয়েছে। চাটুটা গরম হয়ে গেছে। এবার এখানে একটা পরোটা দেওয়া হলো। এক পিঠ হয়ে গেলে আরেকটা দিক এবার উল্টিয়ে দিতে হবে। এটার উপরে এবার তেল দিতে হবে। এরকমভাবে এপিঠ ওপিঠ উল্টিয়ে নিয়ে তারপর তেল দিতে হবে।
সাদা তেল, সরষের তেল, যার যা ইচ্ছে সব রকমভাবেই করা যাবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সব সময় আটাটা আলু পরোটা, ডাল পুরি যাই করো না কেন, আটাটা একটু নরম, একটু বেশ ভালোই নরম করে ভিজাতে হবে, তবে এগুলো পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। দেখো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এরকমভাবে একে একে সব পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। এটা হয়ে গেছে। দেখো আরেকটা চাটুতে দিয়ে দিচ্ছি। দেখো এক পিঠ হয়ে গেলে আমি আরেক দিক উল্টিয়ে দিলাম। যখন লক্ষ্য করবে হালকা হালকা ফুলে উঠেছে জায়গায় জায়গায়, তখন এটার উপরে তেল দিয়ে দেবে। আজকের যে পরোটা, এটা আমি সাদা তেলেই করছি। দেখো এটাও খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। এরকমভাবে আটা, আলু সব ঠিকঠাক থাকলে সব পরোটাগুলোই ফুলবে, একটাও ফেটে বেরিয়ে যাবে না। দেখো তাহলে আজকে রাতের ডিনার আমাদের একদম রেডি। মা বাকি পরোটাগুলো ভাজছে কিচেনে, আমি এগুলোকে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। চিকেন কষা, রসগোল্লা, ভাজা মিষ্টি আর আলু পরোটা। দেখো পরোটাগুলো কত সফট হয়েছে, এগুলো খেতেও খুব টেস্টি, আবার খুব নরমও হয়। তো এরকমভাবে রেসিপিটা করে দেখো, খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। অনেকটা করে আলু দেওয়া আছে, তবুও ফেটে বের হয়নি। এরকমভাবে তোমরা আটাটাকে ভেজাবে, আর আলুটাকে সব সময় একটু ভালোভাবে, খুব বেশি সেদ্ধ করবে না। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে কমেন্ট, লাইক, শেয়ার করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসব। এটা হলো আজকে আমার মায়ের রেসিপি।